হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে টেজার ফান্ড বা টেজার এনএফটি। টেজার ফান্ডের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল যে নোটিফিকেশন এসছে সেটা নিয়ে। তো আপনারা সবাই জানেন যে টেজার এনএফটি বা টেজার ফান্ডের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে সেটা নভেম্বরের 1 তারিখে উইথড্রল শুরু হবে এই নিয়ে বলেছে। তবে এখানে আরেকটি বড় খবর সেটি হচ্ছে এখানে বলেছে ব্লক রক কোম্পানি কি বা ব্লক রক কোম্পানি সম্বন্ধে আপনাদের কি ধারণা আছে কোনো? তো আমরা সেটা আজকে দেখবো যে ব্লক রক কোম্পানি কি বা কোথাকার কোম্পানি, এই কোম্পানিটি কি নিয়ে কাজ করে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা এটা জানার জন্য চ্যাট জিপিটিকে বলেছিলাম। চ্যাট জিপিটি যেটা বলেছে ব্লক রক কোম্পানির কথা, সেটি হচ্ছে এটি একটি আমেরিকান কোম্পানি। ব্লক রক কোম্পানি এটি হচ্ছে একটি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এর মূল অফিস হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। এটি কোম্পানির অবস্থান হয়েছে 1988 সালে। কোম্পানির মালিকের নাম হচ্ছে ল্যারি ফিঙ্ক এবং আরো কিছু সহ প্রতিষ্ঠাতা। মূল কাজ সম্পদ ব্যবস্থাপনায়, অ্যাসেট ম্যানেজমেন্ট বা বিনিয়োগের পরামর্শ, ঝুঁকি বিশ্লেষণ ইত্যাদি। বিশ্বজুড়ে উপস্থিত 100টির বেশি দেশে তাদের অফিস ও কার্যক্রম রয়েছে। যে ব্ল্যাক রক কোম্পানি আছে এর 100টির বেশি দেশেও কাজ করছে। তুমি কি জানতে চাও এরা কোন কোম্পানিতে বিনিয়োগ করে বা এদের মালিকের সম্পর্কে? যেমন ভারত ও বাংলাদেশের মধ্যে আমি ভারতটা জেনেছি। ব্ল্যাক রক ভারতের ইন্ডিয়ার মধ্যে সক্রিয়ভাবে কাজ করে নিচের সংখ্যা আলোচনা করেছে। ব্লক রক ইউএস এর একটি শাখা। ভারতের আমাদের মুম্বাই এদের অফিস আছে বলছে এবং মূলত মিউচুয়াল ফান্ড, ইটিএফ এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস দেয়। আগে তারা ভারতের ডিএসপি গ্রুপের সঙ্গে অংশীদার ছিল। কোম্পানির মালিক নাম ছিল ডিএসপি ব্লক রক মিউচুয়াল ফান্ড। 2018 সালে এবং অংশীদারিত্ব ভেঙে যায় এবং এখন ব্ল্যাক রক ইন্ডিয়া নিজস্বভাবে কাজ করছে। 2023 সালে ব্ল্যাক রক আবার বড়ভাবে ভারতীয় মার্কেটে ফিরেছে। তারা ভারতের জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলায়েন্স গ্রুপের সঙ্গে মিলিতভাবে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এএমসি গঠন করেছে, যার নাম জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। এর যৌথ উদ্যোগের মাধ্যমে তারা ভারতের সাধারণ বিনিয়োগকারীদের জন্য আধুনিক ও ডিজাইন ইনভেস্টমেন্ট সুবিধা রয়েছে। যেমন এখানে আমি জিজ্ঞাসা করলাম যে ব্ল্যাক রক কি ট্রেজার এনএফটি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে, তোমার কি জানা আছে এই ব্যাপারে? এখানে যেটা চ্যাট জিপিটি যেটা বলছে, আমি কিছু খোঁজ করছি, তবে যে দাবি করা হয়েছে ব্ল্যাক রক কোম্পানি ট্রেজার এনএফটিতে বিনিয়োগ করছে তা বিশেষভাবে নিশ্চিত হয়ে ওঠেনি। যেমন চ্যাট জিপিটি বলছে ব্ল্যাক রক একটি ইউএসসি সমর্থিত স্টেবল কয়েন, ইউএসডি কয়েন ও ইউএসডিসি দিয়ে ব্লকচেন জমা দিয়েছে। ব্লকচেন ক্রিপ্টো খনন কোম্পানিতে বড় পরিমাণের বিনিয়োগ করছে। যেমন অনেকে বলছে ট্রেজার এনএফটি বলছে ব্লক রক স্টোন ইনভেস্টমেন্ট করছে, উদাহরণ সহ বেশ কিছু প্রেস রিলিজ। কিন্তু বড় সতর্কতা, ট্রেজার এনএফটি চ্যাট জিপিটি বলছে বড় সতর্কতা, এই প্রেস রিলিজগুলো ভালোভাবে যাচাই হয়নি। বিশেষভাবে ব্ল্যাক রক ইনভেস্টমেন্ট ইন ট্রেজার এনএফটি এর দাবি কি সত্যি কি না ব্ল্যাক রক অফিসিয়াল নিশ্চিত করছে কি না তা স্পষ্ট নয়। এছাড়া ট্রেজার এনএফটি একটি স্ক্যাম বা পঞ্জি স্কিমের মতো অভিযোগ রয়েছে। বিনিয়োগ কোম্পানি হিসেবে ব্ল্যাক রক সাধারণত খুব বড় পরিচিত স্ট্রাকচারে কাজ করে। এমনকি একাংশ বলা হয় তারা এনএফটি ভিত্তিক প্ল্যাটফর্মে সরাসরি বিনিয়োগ করছে কিনা তা স্পষ্ট তথ্য নেই। তারপর শুধু একটি প্রেস রিলিজ বা সোশ্যাল প্রচার দ্বারা বিনিয়োগ হয়েছে মনে এই নিয়ে তা বৈধ বা কার্যকর। তারপরে বলছে চ্যাট জিপিটির মতামত, বলতে আমার মতামত, আপনি যদি চান তাহলে বলা যায় হয়তো নয় বা অত্যন্ত এখনো পর্যন্ত পাবলিক তথ্য নেই। নিশ্চিতভাবে বলবে ব্ল্যাক রক ট্রেজার এনএফটিতে বিনিয়োগ করেছি। আমি পরামর্শ দেব যে যদি আপনি ট্রেজার এনএফটিতে অর্থ বিনিয়োগ বা কাজ করার কথা ভাবছেন তাহলে আগে ভালোভাবে রিসার্চ করুন, বিশেষ করে যাচাই করুন ব্ল্যাক রক ও নিজস্ব ওয়েবসাইট বা রেজিস্ট্রেশন ফাইলে কি কোনো ঘোষণা আছে ট্রেজার এনএফটি প্রোডাক্ট ও লিগাল স্ট্যাটাস কি পরিষ্কার, ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও রিভিউ কি রয়েছে। এখানে চ্যাট জিপিটি যেটা বলছে
যে চ্যাট জিপিটির কাছে বা ব্ল্যাক রক কোম্পানির কাছে, চ্যাট জিপিটির কাছে এখনো কোনো অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট নেই যে ব্ল্যাক রক কোম্পানি ট্রেজার এনএফটি তে ইনভেস্টমেন্ট করছে। তবে যদিও ইনভেস্টমেন্ট করে ব্ল্যাক রক কোম্পানি ট্রেজার এনএফটি তে খুব ভালো খবর, কিন্তু ট্রেজার এনএফটি বা ট্রেজার এনএফটি এখন নোভা এনএফটি তে হয়তো করতে পারে। যদি নোভা এনএফটি তে করে, তাহলে যদি নোভা এনএফটি তে কিছু ডিপোজিট করতে বলে তো আপনারা ডিপোজিট করবেন, সেটা নিজের উপর রিস্ক নিয়ে, বা না করাই বেটার। যদি আপনারা চান যে আমরা ডিপোজিট করবো বা এরকম কোনো অপশন যদি নিয়ে আসে পরবর্তীতে, সেটা আপনাদের চিন্তা বিষয়, বা আপনারা সেটা চিন্তা ভাবনা করে ডিপোজিট করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।